আমরা খোঁজ দিয়ে দেখলাম যে একজনটা সিট দেওয়া হয়েছে স্যার, যে 2008 সালে ক্যান্টিনে ফাও খাইতে যে মারামারি করে বহিষ্কৃত হয়েছিল। এইটা কি ধরনের? আমরা খোঁজ খবর নিলাম, জানতে পারলাম যে এরা কিসের ভিত্তিতে সিট পেলে। আমরা তৎকালীন যিনি উপাচার্য ছিলেন তার কাছে এসেছি অনেক টাকা বলে যে আমরা সিদ্ধান্ত নিয়ে নেই, বাবা সিদ্ধান্ত নিতে হল প্রবেশটা নিতে ঠিক আছে। কার কিসের ভিত্তিতে নিল? বাবা এরা ফেস্টিভ্যাল জামানায় অনেক নির্যাতিত ছিল। আমরা খোঁজ দিয়ে দেখলাম যে একজনটা সিট দেওয়া হয়েছে স্যার, যে 2008 সালে ক্যান্টিনে ফাও খাইতে যে মারামারি করে বহিষ্কৃত হয়েছিল। এইটা কি ধরনের? আর ফেস্টিভ্যাল নির্যাতন যদি শিকার হয় তাহলে তারা কেন সিট দিতে হবে? আপনি চিনেন স্যার, তাকে আপনি চিনেন স্যার, আপনি চিনেন স্যার সেই লোক এবং সে 5-6 ছিল আমার ছাত্রদের বড় ভাই, আমার সভাপতি শুধুমাত্র আমার সহযোগী রাকিব ভাই তার থেকেও সিনিয়র, সেই আল্লাহর বান্দা এখন বলে আছে। আজকে আবার হচ্ছে এই যে আপনার উসমান হাদি হলে সেও 5-6 শেষ হলে 6-7 শেষ হলে দেখেন সে কিভাবে ফেস্টিভ্যালের নির্যাতনের 6-7 সাল ছিল এবং 9 সাল থেকে আরাম সে এখন ফার্স্ট ইয়ার সে ফার্স্ট ইয়ার থেকে এখন কন্টিনিউ করছে। এত বছর সে সুইডেন ছিল, ব্যবসা বাণিজ্য করছে, এখন আইসা হলে একটা ভূমিকা রাখছে। এসএসএফ সদস্য একজন আছে আপনার এটা তো ফলগুলোতে আছে। একটা হচ্ছে অমরিকেশন, সেখানে একজনকে সিট দেওয়ার জন্য 12 জন প্রেশারাইজ করা হচ্ছে, 7 জনকে প্রেশারাইজ করা হচ্ছে। এর মধ্যে একজন হচ্ছে আল্লাহর রহমতে তার বয়স 40-এর কাছাকাছি হবে এবং তার হচ্ছে তিনি হচ্ছে শুধু ছাত্র দল না, তিনি হচ্ছে যুব দলের যুবদলের কয়েকদিন আগে ঠিক আছে। আমরা আশা করি মানে কেসগুলো আমি করছি স্যার বলবেন। আমি একটু বলি ভাই একটা আচ্ছা এটা আমাদের কয়েকটা পয়েন্ট বললাম। প্রত্যেকটা হলে বিশেষ করে যারা মনে করেন যে অনিয়মিত শিক্ষা